নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের অষ্টাদশ অধ্যায়ে সমুদ্র মন্থন আরম্ভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, দেবগণ ভগবান নারায়ণের কাছ থেকে অমৃত মন্থনের আদেশ পেয়ে মন্দার পর্বতকে মন্থন দণ্ড করতে মনস্থ করলেন। কিন্তু গগনস্পর্শী শিখরমালায় সুশোভিত বহুতর লতা জালে জড়িত নানা জাতীয় পক্ষী এবং পশুদের আবাসস্থল অপ্সরাগণ এবং কিন্নরগণের দ্বারা নিরন্তর সেবিত 11 সহস্র যোজন উন্নত এবং তার পরিমাণে ভূগর্ভে নিখাত অর্থাৎ নানাবিধ সর্পরাজি সেই গিরিবর মন্দরে আশ্রয় করে বাস করে। দেবগণ সেই মন্দার পর্বতকে তুলতে সমর্থ হলেন না। তখন সকল দেবতারা মিলে নারায়ণ এবং ব্রহ্মার কাছে হাত জোড় করে নিবেদন করলেন, হে ভগবান, আপনারা আমাদের হিত সাধনের জন্য কোনো সৎ উপায় নির্ধারণ করুন, যাতে আমরা মন্দার পর্বতকে সহজেই উত্থিত করতে পারি। ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা দেবতাদের প্রার্থনায় সম্মতি প্রকাশ করে ভুজঙ্গের অধিপতি অনন্তনাগকে মন্দার পর্বত উত্তোলনের জন্য পাঠিয়ে দিলেন। মহাবল পরাক্রান্ত অনন্তনাগ ভগবান ব্রহ্মা এবং বিষ্ণুর আদেশ পেয়ে সমস্ত বন এবং বনবাসীদের সঙ্গে সেই গিরিবর উদ্ধার করতে গেলেন। তারপর দেবগণ অনন্তনাগের সাহায্যে সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সমুদ্রকে সম্বোধন করে বললেন, আমরা অমৃত লাভের জন্য তোমার জল মন্থন করব। সমুদ্ররাজ বললেন, মন্দার পর্বতের ঘর্ষণের দ্বারা আমাকে অনেক ক্লেশ সহ্য করতে হবে, অতএব আমি যেন লাভের অংশ পাই। তারপর দেবগণ এবং অসুরগণ কুর্মরাজকে বললেন, হে কুর্মরাজ, তুমি ওই গিরিবরের তলদেশে অধিষ্ঠিত হও, যাতে আমরা সহজেই মন্থন কার্য চালিয়ে যেতে পারি। কুর্মরাজ তথাস্তু বলে নিজের পিঠে মন্দার পর্বতকে ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র কুর্মরাজ পৃষ্ঠে অধিষ্ঠিত গিরিরাজকে যত্ন সহকারে চালিত করতে লাগলেন। এইভাবে দেবগণ মন্দর পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকীনাগকে মন্থন রজ্জু করে মন্থন কার্য শুরু করলেন। মহাবল পরাক্রান্ত দানব দল সেই বাসুকীনাগের মুখদেশ এবং দেবগণ পুচ্ছদেশ ধারণ করলেন। ভগবান অনন্তনাগ সাক্ষাৎ নারায়ণের অংশস্বরূপ, এই জন্য তিনি নিজের দুঃসহ বিষবেগ সংবরণ করলেন। কিন্তু মন্থনকালে দেবগণ নাগরাজকে এমন শক্তি দিয়ে আকর্ষণ করতে লাগলেন যে তার মুখ থেকে নিরন্তর অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে নিঃশ্বাস বায়ু নির্গত হতে লাগল। ওই ধূমাগ্নির সঙ্গে নিঃশ্বাস বায়ু সচপলা মেঘমালা রূপে পরিণত হয়ে
নিতান্ত শ্রান্ত এবং একান্ত সন্তপ্ত দেব অসুরগণের উপর বাড়ি বর্ষণ করতে লাগল এবং সেই গিরিবরের শৃঙ্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। দেব এবং অসুরগণ মন্দার পর্বতের দ্বারা এমন সমুদ্র মন্থনে প্রবৃত্ত হলেন। মথ্যমান মহাদধি থেকে ঘোরতর ঘনঘটায় গভীর গর্জন করে ভয়ঙ্কর শব্দ উঠল। সেই মন্থনের সময় শত শত জলচর প্রাণী পিষ্ট হয়ে পরলোক গমন করল। পাতালের তলদেশে অন্যান্য নানাবিধ জীবজন্তুগণও প্রাণ ত্যাগ করতে লাগল। সেই গিরিরাজ মন্দার অনবরত ভ্রাম্যমান হওয়াতে তার শিখরের প্রকাণ্ড বৃক্ষ সকল পরস্পর সংঘর্ষ পেয়ে পাখিদের সঙ্গে ভূতলে পতিত হতে লাগল। মন্দার পর্বত সেই সকল তরুগণের পরস্পর সংঘর্ষণে সমুদ্ভূত অগ্নিশিখা উৎপন্ন হয়ে তড়িৎ পটলাবৃত অর্থাৎ বিদ্যুৎ শ্রেণী বেষ্টিত নবীন জলের মতো অত্যন্ত শোভামান হল। তারপরে ওই আগুন ক্রমে ক্রমে প্রবল হয়ে বনে বিনির্গত হয়ে কুঞ্জর কেশরীগণ এবং অন্যান্য বন্যজন্তুদেরকে দগ্ধ করতে লাগল। সংঘর্ষজনিত যে আগুন এমন পর্বতের মধ্য থেকে অরণ্যের মধ্যে পড়ে সবকিছু ধ্বংস করতে আরম্ভ করল। সুরপতি ইন্দ্র মেঘ সমুদ্ভূত জল সিঞ্চন করে সেই আগুনকে নিভিয়ে দিলেন। আজ মহাভারতের আদি পর্বের অষ্টাদশ অধ্যায়ে সমুদ্র মন্থন আরম্ভের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।